আমেরিকাতে এসব আসলে নিত্যদিনের ঘটনাই বলা যায়। তো ওই দিন সন্ধ্যার ঠিক এক মুহূর্তে বিকালবেলা সেই মুহূর্তে হঠাৎ করে এত জোরে একটা শব্দ হয়, আর সেটা ছিল আমার বাসার কাছে। বাসার কাছে বলতে আমার রান্নাঘর থেকে বা আমার বেডরুম থেকে এই জায়গাগুলো দেখা যায়। তো আমি বসেছিলাম, আমি আর আমার মেয়ে বসে আমরা খেলাধুলা করছি, আর সেই সময় হঠাৎ করে এত জোরে বিকট একটা শব্দ হয়। আমরা দুইজনে অনেক বেশি চমকে যাই আর দৌড়ে গিয়ে রান্নাঘরের দিকে যাই। গিয়ে দেখি এরকম অবস্থা। গাড়িগুলো ছিল, সবগুলো গাড়ি ছিল পার্কিং করা, এই যে এরকমভাবে রাস্তাতে সবসময় এগুলো পার্কিং করা থাকে। আর যে বাসার সামনে পার্কিংটা হয়েছিল সেই বাসাতে আজকে খুবই বড় একটা পার্টি হচ্ছিল। শনিবার রবিবার যেহেতু আমাদের এখানে বেশিরভাগই অনুষ্ঠান হয়, তো সেরকমভাবে ওদের একটা পার্টি চলছিল, খুবই মিউজিক এরকম আর কি সব কিছু মিলিয়ে। যে হঠাৎ করে একটা বিকট শব্দ শুরু হয়, আর সেই শব্দের মাঝে গিয়ে দেখি এরকম অবস্থা। হয়তোবা সেই গাড়িটা খুবই তাড়াহুড়ায় বা খুবই জোরে আসলে চালিয়েছে, আর সে কন্ট্রোল করতে পারেনি সামনে এসে, হয়তোবা সে খেয়াল করেনি, এরকম হতে পারে। কারণ একটা গাড়ি একটা গাড়ির সাথে লাগতে পারে, আর সেটা কন্ট্রোল করতে পারেনি বলেই তার সাথে একটা গাড়ি না, সেখানে আরও 4টা গাড়ি আসলে এরকম অবস্থা হয়েছে। খুব গুরুতরভাবে অসুস্থ হয়, আর সে এখানে সেন্সলেস হয়ে গেছিলো। তো তাকে পুলিশ তাড়াতাড়ি করে আগে অ্যাম্বুলেন্সে তুলেছে। আর এখানে সব কিছু একসাথে আসে, পুলিশ, অ্যাম্বুলেন্স, যা যেটা দরকার আসলে সব কিছু নিয়ে তখনই চলে আসে খুব তাড়াতাড়ি। তো তাকে নিয়ে গেছিলো। বলি যে এগুলো আসলে নিত্যদিনের ঘটনা, কারণ বাসা থেকে বের হলেই এগুলো আসলে চোখে এত পরিমাণে পড়ে। কিন্তু এই দৃশ্যটা, এটা আমি প্রথমবার আসলে এইভাবে দেখেছি, সেটা খুব কাছ থেকে। কারণ বাইরে যতবারই হয় হয়তোবা চোখের আড়ালে একটু হয়তোবা দেখেছি, বাট এত কাছ থেকে আমি কখনো দেখিনি। তো এই জিনিসগুলো আসলে খুব একটু নিজের মায়া বা নিজের পরিবার ছাড়াও অন্য যে মানুষ আছে তাদের কথা আসলে চিন্তা করা উচিত। একজন যে ছিল সে মোটামুটি কিছুটা বেটার ছিল সেই লুক থেকে, কারণ হচ্ছে তাকে হুইল চেয়ার করে নিয়ে যেছিল আর তার সেন্স ছিল, তো তাকেও নিয়ে গিয়েছিল। কিন্তু ওই আরেকজন যে ছিল সে অবস্থা খুবই খারাপ ছিল, তখন সেই মুহূর্তে তাকে নিয়ে আর ওয়েট করেনি এখানে, তারা সাথে সাথে চলে গিয়েছিল। কর্মীরা তাদের কাজগুলো করছিল, আর তার সাথে পুলিশও সম্পূর্ণ ডিটেলস জানছিল সবার কাছ থেকে। আর এখানে যে পার্টিটা হচ্ছিল, এই পার্টির বাসার সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো সেই পার্টির লোকরাও সবাই চলে এসেছিলো, আর রাস্তাতে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো কিছু সময়ের ভিতরে। আর আমরাও তো আসলে একটা মানে অন্যরকম একটা পরিস্থিতি ফিল করছিলাম তখন, যেটা কিভাবে কি হয়ে গেল। আর এরকম আসলে সিচুয়েশন খুবই এটা ভয়ানক একটা ব্যাপার। একটা গাড়ি বা 2টা গাড়ি হলে এক কথা ছিল, এখানে 4-5টা গাড়ি একসাথে এরকম অবস্থা হয়ে গেছে। আর এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, খুবই ভয়ানক, আসলে বিষয়টা খুবই ভয়ানক। ভালো সেই গাড়িগুলোতে শুধুমাত্র গাড়িগুলোই নষ্ট হয়েছে, তার ভিতরে কোনো মানুষ ছিল না, আর না হলে হয়তো বা আরও কিছু মানুষ কিছু আসলে একটা হয়ে যেতে পারতো। তো এটাই আসলে ভগবান আসলে কখন কার জন্য কি উপায় নিয়ে আসে সেটা আসলে বলা যায় না, কিন্তু আসলে জীবন অনেক বেশি